এত কাহিনী করে টিকিট তো ম্যানেজ হলো ঠিকই, বাট মুভিটা দেখতে পারলাম না। কেমনটা লাগে? আমার জামাই রাত 8টায় হঠাৎ করে এসে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা মুভি দেখতে যাব। আমি তো খুবই খুশি ছিলাম, কারণ তুফান নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম। আর তুফান সারা দেশে যেভাবে তুফানের ঝড় উঠাইছে, তুফানের টিকিট পাওয়াটা ছিল সোনার হরিণ হাতে পাওয়ার মতো এমন একটা অবস্থা। তো যাই হোক, আমরা রেডি হয়ে নিয়ে চলে গিয়েছিলাম মুভি দেখতে। আমাদের মুভির টাইমটা ছিল রাত 9টায়, যদিও আমি রাতে মুভি দেখতেই চাই নাই, বাট কি আর করার, ঈদের পর থেকে কোনোভাবেই টিকিট ম্যানেজ করা যাচ্ছিল না। প্রতিটা শোই ছিল হাউসফুল, আর ওনারা অগ্রিম টিকিট সেল করে দেওয়াতেই আসলে বেশি প্রবলেম হয়ে গেছিল। তো যাই হোক, সেদিন ছিল ফ্রাইডে আর ঈদের পঞ্চম দিন, এই দুটা মিলে অনেক বেশি রাশ ছিল। আমার জামাইয়ের ফ্রেন্ড কোনোভাবে আমাদের সেদিন টিকিটটা ম্যানেজ করে দিচ্ছিল। আমার তখন খুবই ভালো লাগছিল যে না, ফাইনালি আমরা মুভিটা দেখতে পারবো। আর রাতের শো দেখতে না গেলে বুঝতেই পারতাম না যে এত এত মানুষ হতে পারে তুফানের জন্য। আর এই প্রথমবারের মতো আমি আমার ছোট পিচি মেয়েটাকেও নিয়ে গেছিলাম মুভি দেখার জন্য। আমি তখনও জানতাম না ওকে নিয়ে আমি মুভি দেখতে পারবো কিনা, ও কান্নাকাটি করবে কিনা, ও ডিস্টার্ব হবে কিনা। ওখানে গিয়ে যখন আমি অনেক বেবিস দেখলাম, তখন আমি মনে একটু সাহস পেলাম যে না, হয়তো বা কোনো প্রবলেম হবে না, আমরা ভালোভাবেই মুভি দেখতে পারবো। ওয়েটিং রুমে বসে আমরা মুভি দেখার জন্য ওয়েট করতে লাগলাম। আমাদের মতো আরও অনেকেই ওয়েটিং রুমে বসে বসে ওয়েট করছিল। এই প্রথমবারের মতো আমি শাকিব খানের মুভি দেখতে সিনেপ্লেক্সে গেছিলাম। এর আগে আসলেই দেখা হয়ে ওঠেনি। এইবার ওনার মুভির লুকস এবং ওনার মুভির রিভিউ শুনে আসলেই না দেখে আর থাকতে পারলাম না। তো ওখানে আমরা একটু পিকচার উঠায় নিলাম, তারপরেই শুরু হয়ে যাবে মুভি। তো মুভি দেখার জন্য আমরা ভেতরে যাচ্ছিলাম। ভেতরে গিয়ে প্রথমে কিছুক্ষণ ফাঁকা মনে হলেও একটু পরেই পুরাটা হাউসফুল হয়ে গেছিল। আর মুভি শুরু হওয়ার 10 মিনিট পর আমি কি তুফান দেখবো, আমার মেয়ে ভেতরে যে তুফান শুরু করছিল ওরে নিয়ে আবার আমার ওয়েটিং রুমে চলে যেতে হয়েছে। ও সচরাচর বাইরে গেলেই ঘুমায়, বাট সেদিন ওর চোখে কোনো ঘুম ছিল না। ও সারাটা সময় ধরেই খেলা করছে, আর ওর সাথে আমিও সারাটা সময় ধরে ওয়েটিং রুমে খেলা করছি। আর ভেতরে আমার বড় মেয়ে আর জামাই মুভি দেখছিল। মুভি দেখা শেষ হওয়ার পর সবাই আস্তে আস্তে বের হচ্ছিল। আমার মেয়ে এবং আমার জামাই বের হলো। বাসায় যাওয়ার সময় ওদের মুখ থেকে আমি মুভির রিভিউটা নিলাম। আদারওয়াইজ আমি বলতেই পারবো না, কারণ আমার পার্সোনাল কোনো ওপিনিয়ন ছিল না, কারণ ভেতরে আমি মাত্র 10 মিনিট থাকতে পারছি, এর বেশি আমি থাকতেই পারিনি। এই হচ্ছে আমার মুভি দেখা।